শেপ বুঝাইলে হাইপার লিঙ্ক হইলে আমি কই জিনিসটা মনে করো একটা ডকুমেন্টে তুমি তার এটা লাগে লিঙ্ক করে দিতে ওটা ওটা কাজ হইলো হাইপার লিঙ্ক, ঠিক আছে না? জাস্ট ক্লিক করলাই, ইনসেটে গিয়ে ক্লিক করলাই, মনে করো নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট অথবা টেক্সট হয়ে গেলাই, মনে করো পেন্ডিং ফোল্ডার গেলে যখন একটা জিনিস লিঙ্ক করে দিলে জাস্ট মনে করো সম্পূর্ণ ভিডিও লিঙ্ক করে দিলে জাস্ট ও ক্লিক করলাই, জাস্ট ওকে কন্ট্রোল দিলে জাস্ট ওটা কিবোর্ড আনি তুমি বুঝবে। এটা তো নিশ্চয় খামা লাগে না, জাস্ট বুঝাই দেবো আমাকে তো যদি একটা জিনিস লিঙ্ক করি তো কন্ট্রোল দিলে জাস্ট ক্লিক করলে ওপেন হয়ে যাব। আচ্ছা আমরা মেনলি শিখবো শেপ, এটা শিখবো আমরা শেপ, ওকে আজকে শেপ শিখবো আর টেক্সট বক্স শিখবো, ঠিক আছে না? টেক্সট বক্স ওই দেখো একটা জিনিস দেখো ওইলো শেপ, ইনসেটে দেখবা ইনসেটনের শেপ, দেখুন একটা শেপ আনলাম, ঠিক আছে না? ওকে আবার ইনসেটে গেলাম, ইনসেট আমরা টেক্সট বক্স আনলাম, ওইলো টেক্সট বক্স, আর ইনসেটে গেলাম ওইলো শেপ। অন শেপ আর টেক্সট বক্সের মাঝে কোনো পার্থক্য বুঝছেন? কিন্তু এই ওকে, তো জিনিসটা কিন্তু সমান, একই সমান। তখন এটারে কিন্তু নবটা করা যায় কিলান, জাস্ট আমি দেখাইলাম। তখন মনে করো আমরা টেক্সট বক্সে তো টেক্সট লেখা থাকে, আমরা সেইও লিখতাম গিলাখান, এই জিনিস আমরা শিখবো আজকে। যেমন আমরা খাটি দিলাম, একটা শেপ নিলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ওদের ডাবল ক্লিক করলাম, ঠিক আছে না? আগে লেখাটা শিখবো, তারপরে আমরা ডিজাইন আমরা ফার্ম, ডিজাইন আমরা ফার্ম জাস্ট ক্লিক করবো মাউসের রাইট বাটনে, মাউসের রাইট বাটনে ক্লিক করবো এড টেক্সট, এটা তো আছে এড টেক্সট, মনে করো আমরা ছবি এটা করতাম কন্ট্রোল ই পি এইচ ও টি, বাকি সব সমান। ছোট বড় করতে হয়, দেখো না ছোট বড় করা যায়, এটা রোটেশন করা যায়, বুঝছো? এখন এটা পড়া দেখা তোমার আউটলাইন দেখা, আউটলাইন কালার জাস্ট নো কালার দিলাম সাদা, নো আউটলাইন, সেম জিনিস। হুম, আবার ডাবল ক্লিক করো, আর যখন ডাবল ক্লিক করো আইসে সেম জিনিস, আউটলাইন, আউটলাইন তো আউটলাইন মানে বাইরে কালার। আর শেপটা চেঞ্জ করতে হয়, তো চেঞ্জ শেপ বিভিন্ন ধরনের শেপ আছে, আমি দেখো এখান থেকে তুমি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবে, সেম জিনিসটা বানিয়ে দিছি। চেঞ্জ শেপ আর একটা শেপ দেবো, আর কি তাকিতে আছে দেখো বিভিন্ন ধরনের শেপ আছে, বুঝছে না? আমার মনে করো আমরা একটা ইনসেটে গেলাম, ইনসেটনে গেলাম শেপ, ওই শেপতনে একটা শেপ আনলাম, ইনসেট ইনসেটনে শেপ, শেপতনে মনে করো ওই শেপটা আনলাম। আমরা তো কালার উপরে ক্লাস করাইছি না, সেম জিনিস ফিল কালার। ওকে আমরা বাংলাদেশে পতাকা বানাই, মনে করো ইনসেটও ইনসেটনে শেপ, বিভিন্ন ধরনের শেপ আছে, তোমার যেটা জানা নিতে পারো, মনে করো আমি প্রথম অবস্থায় নিলাম, ঠিক আছে না? হয়তো ফিল ফিল তনে কালার, সবুজ কালার আছে, হয়তো সেম জিনিস ফিল ফিল তনে তো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট আছে না? গ্রেডিয়েন্ট হয়েছিলাম না? গ্রেডিয়েন্ট কালার হলো ঢুকা, মোর কালার গেলে টু কালার গেলে হয়তো যেটা ভালো লাগে তোমার দিতে পারো, সেম জিনিস ফিল ফিল তনে পিকচার এড করতে হবে, যে কোনো একটা পিকচার মনে করো আমরা স্ক্রিনশট নিয়ে যে কোনো একটা পিকচার এড করলাম, আর কিছু নেই, সেম জিনিস ফিল ফিল তনে স্ট্রাকচার, বিভিন্ন ধরনের স্ট্রাকচার এড করতাম, ফিল ফিল তনে প্যাটার্ন, বিভিন্ন ধরনের আমরা প্যাটার্ন ইউজ করতাম, বিভিন্ন ধরনের প্যাটার্ন ইউজ করতাম, বুঝছো? সেম জিনিস শেডো এফেক্ট, টেক্সট টাইপিং আছে ছবির লগে ইন ফ্রন্ট অফ টেক্সট বিহাইন্ড টেক্সট, সেম সমান, ওদের 3D এফেক্ট। আমি দেখো এখন তুমি ইচ্ছা মতো তুমি না তোমার যেটা ভালো লাগে ওটা দিতে পারো।
হয়তো বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট মোর ফিল কালার হয়তো যেটা ভালো লাগে আমার দিতাম পারি, বুঝছি না? তারপরে এই যে শেড এফেক্ট, বিভিন্ন ধরনের শেড এফেক্ট দিতে পারো হয়তো। তারপর চেঞ্জ করো হয়তো, থ্রি ডি এফেক্ট কমা লাগে তো, শেড এফেক্ট দিলাই হয়তো, শেড এফেক্টও কিন্তু চেঞ্জ করা যায় হয়তো, সেটা স্টাইল উপরে দিয়ে বাড়ানি যায় কমানি যায়, বুঝছি না? শেড এফেক্টে ক্লিক করলে শেড এফেক্টে তো, শেড এফেক্টের কালার কিন্তু তুমি চেঞ্জ করতে পারো, শেড এফেক্টের কালার সাইডে লাল দাও, ঠিক লাল দাও আইছে না, হালকা কালারটা, কালারটা কিন্তু হালকা করে বুঝা দিব, আমরা ধর নীল দিই, হালকা করে বুঝা দিব, সেটা মানে কিটা ছায়া, সেটা মানে কিটা ছায়া। ওকে, পজিশন হয়তো আমরা অ্যালাইনমেন্ট, হয়তো অ্যালাইনমেন্ট আছে, টপ অ্যালাইনমেন্ট, বটম, সেম জিনিসটা মাউসের এবারে ক্লিক করবাই, ফরম্যাট অটো শেপ গিয়া হয়তো বিভিন্ন ধরনের স্টাইল দিতে হবে তুমি কেন, মাউসের এবারে গেলে ফরম্যাট অটো শেপ, সেখানে তো কালার, বিভিন্ন স্টাইলের কালার দিতে পারো, হয়তো ফিল এফেক্ট দিতে পারো, সেম জিনিসগুলো নিয়ে আছে, আছে না? সেম জিনিস বাকি অন্য যা যা দেখাইছে ওখানেই আছে, লেআউট হয়তো ইন ফ্রন্ট অফ টেক্সট, কালার, জাস্ট টিএসএস, বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারো, বুঝছো? আর তো তুমি বইয়া বইয়া আজকে ইয়ে করো খালি, ও ইনসার্টে যাইবা, ইনসার্টে গিয়া, ইনসার্টে যাইবা, ইনসার্টে গিয়া শেপ আনবাই, শেপ তো নে, যে কোনো একটা শেপ আনবাই, একটা শেপ আনলাই, আর একটা কালার দিলাই, মনে করো কালারটা দিলাই, আবার ইনসার্টে গিয়ে একটা শেপ আনলে, তো শেপ আছে হয়তো, ইচ্ছা মতো তুমি তোমার ইচ্ছা মতো ইয়ে করতে পারো, শেপ তৈরি করতে পারো, বুঝলে না? র্যান্ডম শেপ, তারপরে ইনসার্টে যাও, ইনসার্ট তো নেই শেপ, শেপ তো নেই দেখো বিভিন্ন ধরনের শেপ, হয়তো নিচে দিয়ে অনেকগুলো শেপ আছে, তোমার যেটা ভালো লাগে তুমি আনবাই, ওটা আনলাই, মাউসের রাইট বাটনে ক্লিক করে এড টেক্সট, তোমার নাম টাম লেখলাই, ঠিক আছে না? Okay. নাম লেখলাই, বিভিন্ন ডিজাইন করলাই, হয়তো ড্র টেক্সট বক্স, টেক্সট ডিরেকশন, হয়তো ডিরেকশন চেঞ্জ করা যায়, তুমি কমনি দিলে লেখাটা, ঠিক আছে না? ওকে, তুমি জাস্ট লেখলাই, তোমার নাম হলো রবিন লেখলাই, রবিন বানান বলে সমস্যা থাকুক, বল না? তো আমরা নর্মালি থাকুক, উপরে দিয়ে থাকুক, তারপরে এখানে কিতা কিছু আছে, ওখানে ক্লিক করবে, দেখো কিতা কিতা আছে, তো বিভিন্ন ধরনের কালার আছে, ওখানে ক্লিক করবে, তো বিভিন্ন ধরনের কালার আছে, আছে না? এইরকম একটা একটা করে শেপ দেখো যে কিতা কিতা আছে, জিনিসটা কিতা, এরকম চাইয়া দেখো, এইটা তুমি তোমার আজকে ওই শেপটা বই বই প্র্যাকটিস করো, কালকে আমি তোমার ইয়ে দেম কি, ইনসেট, ইনসেট তো দেম কি আমরা চার্ট, চার্ট আর টেবিল, কালকে বুঝাই দিম, কালকে চার্ট বুঝাই দিম, পরের দিন বুঝাই দিম টেবিল, তো মোটামুটি শনিবারে তোমার পরীক্ষা, মেন্টালি প্রিপারেশন নাও, শনিবারে পরীক্ষা, ওকে? তো প্র্যাকটিস শুরু করো।